शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগে নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর মহকুমা সাংগঠনিক সভায় যোগ দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংগঠনকে মজবুত করার বার্তা দিয়ে নানা ইস্যুতে বিজেপিকে বিঁধলেন তিনি। সাংগঠনিক সভায় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অনুপস্থিত থাকার কারণও ব্যাখ্যা করলেন মন্ত্রী। আসানসোলের যোগেন পার্কে 2 দিবসীয় শ্রমিক মেলার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। শ্রমিক স্বার্থে গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল ব্যাখ্যা করতে মেলায় বসেছে নানা স্টল। শুক্রবার রাতে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ছড়াতে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ, তদন্তে অন্ডাল থানার পুলিশ। চতুর্থ বর্ষের পশ্চিম বর্ধমান জেলা বইমেলার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে বইমেলার মঞ্চের নামকরণ করা হয়েছে। 6 দিনব্যাপী বইমেলায় রয়েছে 50টি স্টল। করোনার নতুন স্ট্রেনে আতঙ্কের মাঝে দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা ময়দানে 10 দিনব্যাপী কল্পতরু মেলার উদ্বোধন হলো। মেলার উদ্বোধন করলে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। 220টি স্টল রয়েছে মেলায়, বই মেলায় রয়েছে 51টি স্টল। ডিসেম্বর থেকে বন্ধ দুর্গাপুরের ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের 4র্থ ইউনিটটি। এরই প্রতিবাদে অবিলম্বে 4র্থ ইউনিটের উৎপাদন শুরুর দাবিতে ও নতুন করে 5ম ইউনিট শুরু করার দাবি জানিয়ে ডিটিপিএস এর শক্তি ভবনের সামনে আইএনটিটিইউসি এর ব্যানারে বিক্ষোভ শ্রমিকদের। পশ্চিম বর্ধমান জেলায় অব্যাহত করোনার দাপট। জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 155 জনের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের 31 ডিসেম্বর রাতে জারি করা বুলেটিনে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে 71 জন আক্রান্ত হয়েছেন করোনায়। কন্যা সন্তানকে থলিতে ভরে গর্তে ফেলে দিয়েছিলেন বাবা মা। দুর্গাপুরের নিশানহাটে বস্তি এলাকায় এই ঘটনায় দুর্গাপুরের মহকুমা হাসপাতালে মৃত্যু হলো সদ্যজাত শিশুটির। ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হলো সদ্যজাতের দেহ। আসানসোলের সীতারামপুরে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ অমিত তুলসিয়ানের নেতৃত্বে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এদিনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পূর্ব মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি। পাণ্ডবেশ্বর এরিয়া গেস্ট হাউসে আয়োজিত হয় পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর মহকুমা সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংগঠনকে মজবুত করার বার্তা দিয়ে বিজেপিকে কটাক্ষের সুরে বিঁধলেন মন্ত্রী। এদিনের সাংগঠনিক সভায় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতির কারণও ব্যাখ্যা করলেন মন্ত্রী।
শনিবার পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভার আয়োজন ছিল পাণ্ডবেশ্বরের এরিয়া গেস্ট হাউসে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে মজবুত বানানোর বার্তা দিয়ে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে কটাক্ষের সুরে বিঁধলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচির নামে মুচলেকা দিচ্ছে বলেও কটাক্ষের সুর ঝরে পড়ল মন্ত্রীর গলায়। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ডের নকল করে বিজেপি ৭৫ লক্ষ চাকরি দেওয়ার ভাওতা দিয়েছে বলেও অভিযোগ তুললেন তিনি। এই ধরনের কথা আর নয় অন্যায়, বাবা অন্যায় তো তুমি করলে, তাহলে কি মুচলেকা দিচ্ছ? নোটবন্দি আর নয় অন্যায়, এমন অন্যায়টা করবো না। জিএসটি নিয়েছি আমি, যেমন কেন্দ্রীয় সরকারের যে আমার পোর্শন গুলো থাকে, আমার শেয়ার, সেগুলো দিচ্ছি না। ৮৫,০০০ কোটি টাকা আমরা বাংলাকে দিইনি, এটা অন্যায় করেছি, আর অন্যায় করবো না। আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এর নামে বেটি পড়াও করেছি, তাহলে আর ওই অন্যায় করবো না। তাহলে কি মুচলেকা দিচ্ছ, কান বলছো? আমরা বলছি যে এটা আর হবে না, বাংলার মানুষ তোমাদের চিনে গেছে, মুচলেকা দিয়েও হবে না। কি বলেছিল? ৭৫ লক্ষ চাকরি হবে, একটা কার্ডও বার করেছে। যেই আমরা রিপোর্ট কার্ড বার করেছি অমনি বেরিয়ে পড়েছে। বলুন না, ওদের আমরা যাচ্ছি এই মঞ্চে বলতে, কোন রাজ্যে শ্বেতপত্রর মতন এইভাবে রিপোর্ট কার্ড বার করে নির্বাচনের আগে এই রাজ্য বার করতে পারে? কারণ তার ক্ষমতা আছে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই শ্বেতপত্র বার করতে পারে। যেই রিপোর্ট কার্ড বার হয়েছে ওদের তো কিছু করতে হবে। তাহলে ৭৫ লক্ষ টাকা, লক্ষ নাকি চাকরি তারা দেবে। আবার কয়েকদিন আগে দেখলাম ওটা বিদ্রোহ হয়ে গেল, প্রত্যাহার হয়ে গেছে। সঙ্গে আছে জনতা, বঙ্গে আবার মমতা, এই স্লোগানও এদিন তুললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। করোনা ভ্যাকসিনের ট্রায়াল রানের জন্য কতটা প্রস্তুত এ রাজ্য? সাংবাদিকদের ছোড়া প্রশ্নের জবাবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, রাজ্য ট্রায়াল রানের জন্য প্রস্তুত রয়েছে। সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে সাংবাদিকদের ছোড়া প্রশ্নের জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, বিজেপির সবাই ভোঁতা অস্ত্র। সবই খালি আপনি হঠাৎ শুভেন্দু অধিকারীকেই বলছেন কেন? শুভেন্দুকে নিয়েই তো এখন কয়েকদিন চলছে তাদের জনসভা। আপনারা বলবেন, এটা তো আপনারা বলছেন। বলছি দিদি, স্থানীয় বিধায়ক আসেনি, কি বলবেন? তবে এদিনের সাংগঠনিক সভায় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির কার্ডে নাম না থাকা ও তার অনুপস্থিত থাকা নিয়ে সাংবাদিকদের ছোড়া প্রশ্নের জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি অন্য কর্মসূচিতে যাবেন, সে বিষয়টি তিনি জানিয়ে দিয়েছেন। কার্ডে কার নাম থাকলো না থাকলো তা নিয়ে তৃণমূল কংগ্রেস চলে না বলেও মন্তব্য করলেন তিনি। তাকে বলা হয়েছে, সে মেসেজও জানিয়ে দিয়েছে আমাদের সভানেত্রী মিনতি হাজরাকে যে তার একটা মিটিং আছে আজকে, কিন্তু কার্ডে নাম নেই। কার্ডে নাম কার্ড রইলো না রইলো তা দিয়ে তৃণমূল কংগ্রেসই হবে। সবাইকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া যাবে না, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের টুইট প্রসঙ্গেও এদিন মন্তব্য করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সবাই জানে, এক টুইট করে দিয়েছে, সেটা যেদিনকে মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী বসেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে মিটিংয়ে ছিলেন, আমারও সেখানে থাকার সুযোগ হয়েছিল। মিটিং অ্যাড্রেস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেদিনই তো আমরা জেনে নিয়েছি যে কোথাও কিছু প্রধানমন্ত্রী বলতে পারেনি কবে ভ্যাকসিন আসবে, কবে সেটা কত ডোজের হবে, বিনা পয়সায় সবাই পাবেন কিনা, সেটা কোনোটাই তিনি পরিষ্কার করে বলতে পারেননি। সুতরাং এটা যে হর্ষবর্ধনজি বললেন, এর মধ্যে তো বেশি কিছু ব্যাপার নেই। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাতে কোনো হাসপাতালে গেলে কারো কোনো সমস্যা হলে কার্ডের হেল্পলাইন নম্বরে ফোন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন আশ্বস্ত করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে তৎপর রয়েছে বলেও জানালেন তিনি। পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, যুব তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি রূপেশ যাদব, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর হরেরাম সিং, তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনতি হাজরা সহ
তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃস্থানীয়রা। पांडवेश्वर থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। आसनसोल के योगेन पार्क में 2 दिवसीय श्रमिक मेले का आयोजन। शनिवार को श्रमिक मेले का उद्घाटन राज्य के श्रम मंत्री मलय घटक ने दीप प्रज्वलित कर किया। शनिवार से शुरू हुआ आसनसोल में 2 दिवसीय श्रमिक मेला। आसनसोल के योगेन पार्क मैदान में आयोजित श्रमिक मेले का उद्घाटन राज्य के श्रम मंत्री मलय घटक ने किया। यह मेला राज्य के विभिन्न प्रांतों में जनवरी महीने भर आयोजित किया जाएगा, जिसका समापन 30 जनवरी को सिलीगुड़ी में किया जाएगा। इस श्रमिक मेले में श्रमिकों के कल्याण से जुड़े राज्य सरकार की योजनाओं पर स्टॉल लगाया गया है। इस स्टॉल में राज्य सरकार की योजनाओं से जुड़ी सभी तरह की जानकारियां श्रमिकों को उपलब्ध कराई जाएगी। इस श्रमिक मेले में प्रदर्शनी भी लगाई गई। उद्घाटन समारोह को संबोधित करते हुए राज्य के श्रम मंत्री मलय घटक ने कहा कि पश्चिम बंगाल के तत्कालीन वामफ्रंट सरकार ने सामाजिक सुरक्षा योजनाओं के तहत 34 सालों में केवल मात्र 9 करोड़ रुपए ही खर्च किए। वहीं राज्य की मां माटी मानुस की सरकार ने केवल मात्र 9 सालों में 1843 करोड़ रुपए की सहायता श्रमिकों को दे दी है। राज्य की तृणमूल कांग्रेस सरकार जन कल्याण के लिए 48 योजनाओं की शुरुआत की है। वहीं केंद्र की बीजेपी सरकार लोगों का रोजगार छीनने पर तुली हुई है। मंत्री मलय घटक ने केंद्र की बीजेपी सरकार को जन विरोधी सरकार करार देते हुए जनता से इस सरकार को उखाड़ फेंकने की अपील की। বিভিন্ন স্টলে ঘুরে দেখব যে শ্রমিকদের জন্য কি সুযোগ কি সুবিধা পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী এই গত 1 বছরের মধ্যে বাড়িয়েছেন। এবং আমরা গর্ব করে বলতে পারি, অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি, এই যে সামাজিক সুরক্ষা যোজনা, এর আগে বামফ্রন্টের সরকার ছিল 34 বছর। বামফ্রন্টের সময়ে সামাজিক সুরক্ষা যোজনায় যারা সুবিধা পেতেন, যে অনুদান পেতেন, যে টাকা পেতেন, তার পরিমাণ ছিল মাত্র 9 কোটি টাকা। আর এই 9 বছরে 2011 থেকে 2020 এই 9 বছরে অসংগঠিত শ্রমিকরা যে অনুদান পেয়েছেন তার পরিমাণ হচ্ছে 1843 কোটি টাকা। তফাৎটা খালি বুঝুন, 34 বছরের একটা সরকার অনুদান পেয়েছিল মাত্র 9 কোটি, আর এই 9 বছরের সরকার বিভিন্ন ক্ষেত্রে অনুদান দিয়ে সেই পরিমাণটা হচ্ছে 1843 কোটি। অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কতটা ভাবেন, তিনি কতটা অসংগঠিত শ্রমিকদের কথা চিন্তা করে বিভিন্ন ক্ষেত্রে যাতে সেই অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়ানো যায় সেই ব্যবস্থা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। পশ্চিম বর্ধমান জেলায় 2,50,000 অসংগঠিত শ্রমিক ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছেন এবং প্রায় প্রতিদিন এই নথিভুক্তির সংখ্যা বাড়ে। প্রতিদিনই 200-500,000 এই সংখ্যা বেড়ে যায় এবং এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানে যে অনুদান আমরা দিয়েছি তার পরিমাণ 55,01,06,000 টাকা। অর্থাৎ 55 কোটি টাকা বিভিন্ন অসংগঠিত শ্রমিক ভাই বোনেরা তারা ইতিমধ্যেই পেয়েছেন এবং আজকেও এই মেলার থেকে আমরা বেশ কিছু অনুদান তাদের হাতে তুলে দেব। এবং সবথেকে বড় কথা, যে অসংগঠিত শ্রমিকদের যে স্কিম ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঐতিহাসিক পরিবর্তন করেছেন। এই পরিবর্তনটা কি, আগে অসংগঠিত শ্রমিকদের এই সামাজিক সুরক্ষা যোজনাতে নাম লেখাতে গেলে প্রতি মাসে 25 টাকা করে দিতে হতো, আর সরকার প্রতি মাসে 30 টাকা করে দিতেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, না, কাউকে 1 টাকা দেওয়ার দরকার নেই, পুরো টাকাটাই সরকার দেবে। 2019 সালের এপ্রিল মাস থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ঘোষণা করেছেন এবং এখন যারা সামাজিক সুরক্ষা যোজনাতে নাম লেখান তাদেরকে কোনো টাকা দিতে হয় না। इस मौके पर आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के चेयरमैन तापस बैनर्जी,
अतिरिक्त जिला शासक अभिजीत शेवाले, आसनसोल ESI अस्पताल के अधीक्षक डॉक्टर अतनु भद्र, अमरनाथ चैटर्जी, पूर्णशशि राय, श्याम सोरेन, शर्मिला खटुआ, पूर्व पार्षद गुरुदास चैटर्जी राकेट, उमा सराफ आदि उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। पांडेश्वर विधानसभा क्षेत्र के छोरासाब 9 नंबर पीठ के तृणमूल कांग्रेस कार्यालय में तोड़फोड़, पुलिस फाड़ी में दर्ज की गई शिकायत। पांडेश्वर विधानसभा क्षेत्र में स्थित तृणमूल कांग्रेस के पार्टी कार्यालय में शुक्रवार की रात तोड़फोड़ की गई। इस घटना को लेकर तृणमूल कांग्रेस के कर्मी एवं समर्थकों में व्यापक क्षोभ व्याप्त है। घटना की शिकायत अंडाल थाना क्षेत्र अधीन बनबहाल पुलिस फाड़ी में की गई है। तृणमूल कांग्रेस पार्टी कार्यालय में हुई तोड़फोड़ की घटना की छानबीन अंडाल पुलिस कर रही है। प्राप्त जानकारी के अनुसार अंडाल थाना अंतर्गत छोड़ा 7-9 नंबर पीठ स्थित तृणमूल कांग्रेस कार्यालय का ताला तोड़ा गया। ताला तोड़ने के पश्चात वहां रखी कुर्सियों की तोड़फोड़ की गई। इतना ही नहीं, कई कुर्सियों को तोड़फोड़ करने वाले साथ भी ले गए। इस बारे में तृणमूल कांग्रेस के पंचायत सदस्य रविंद्र यादव ने बताया कि तोड़फोड़ के साथ कार्यालय में रखी जरूरी कागजातों को भी साथ ले गए। इस घटना के पीछे कौन लोग हैं, इसकी पुलिस छानबीन कर रही है। वहीं राजनीतिक सूत्रों से मिली जानकारी के अनुसार इसके पीछे तृणमूल कांग्रेस का आपसी विवाद जान पड़ता है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। चतुर्थ बर्षेर पश्चिम बर्धमान जिला বইমেলার উদ্বোধন হলো শনিবার। আসানসোলের পোলো গ্রাউন্ডে চতুর্থ বর্ষের বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে বইমেলা মঞ্চের নামকরণ করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় মঞ্চ। করোনা আবহে শনিবার আসানসোলের পোলো গ্রাউন্ডে উদ্বোধন হলো চতুর্থ বর্ষের পশ্চিম বর্ধমান জেলা বইমেলার। চতুর্থ বর্ষের পশ্চিম বর্ধমান জেলা বইমেলার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে বইমেলা মঞ্চের নামকরণ করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় মঞ্চ। সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবছর 7 দিন ব্যাপী আয়োজিত বইমেলায় রয়েছে বিভিন্ন প্রকাশনী সংস্থার নানা স্টল। মোট 50টি স্টল স্থান পেয়েছে এবারের বইমেলায়। রয়েছে 5টি খাবারের স্টলও। বিভিন্ন প্রকাশনী সংস্থার বইয়ের স্টলের মাঝেই আনন্দ পাবলিশার্সের স্টল উল্লেখযোগ্য। আগে অবিভক্ত বর্ধমান জেলাতে সরকারি বইমেলা অনুষ্ঠিত হতো। বর্ধমান জেলার বিভিন্ন অংশে অনুষ্ঠিত হতো বইমেলা। তবে 2019-এর 7ই এপ্রিল পশ্চিম বর্ধমান জেলা আলাদা হওয়ার পর প্রতি বছরই পশ্চিম বর্ধমান জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে এবছর করোনা অতিমারির জেরে বইমেলা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে শেষমেশ পূর্ব ঘোষণা মতোই শনিবার বইমেলার উদ্বোধন হলো। আগামী 7ই জানুয়ারি পর্যন্ত চলবে পশ্চিম বর্ধমান জেলা বইমেলা। গত বছর খারাপ আবহাওয়ার মাঝেই অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলা বইমেলা। এমনটা জানিয়ে মন্ত্রী এদিন জানালেন, গত বছরের বইমেলায় বিপুল পরিমাণে বই বিক্রি হয়েছিল। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली
काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক।
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর বাড়ির দুয়ারে নিয়ে এসেছে সারা দেশে সাড়া ফেলে দেওয়া জনকল্যাণমূলক প্রকল্প দুয়ারে সরকার। এই প্রকল্পের তৃতীয় পর্যায় শুরু হতে চলেছে, চলবে আগামী 2রা জানুয়ারি থেকে 12 জানুয়ারি অবধি। এখনো অবধি 1.5 কোটিরও বেশি মানুষ এসেছেন এই প্রকল্পের পরিষেবা নিতে। আপনি যদি এখনো এই প্রকল্পের সুবিধা গ্রহণ না করে থাকেন, তাহলে সত্বর তৃতীয় পর্যায়ের ক্যাম্পে আসুন। এই তৃতীয় পর্যায়ের ক্যাম্পের সঙ্গে শুরু হচ্ছে নতুন প্রকল্প পাড়ায় সমাধান। উদ্দেশ্য আপনার গ্রাম, শহর, এলাকায়, পাড়ায় জরুরি সমস্যাগুলির আশু সমাধান। স্কুলে একটি অতিরিক্ত ক্লাসরুম, ড্রেনেজ মাধ্যমে জল নিকাশি, রাস্তা নির্মাণ, পানীয় জলের অতিরিক্ত ট্যাপ টিউবওয়েল, শিক্ষক বা স্বাস্থ্যকর্মী, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদি। দুয়ারে সরকার ক্যাম্পে জমা হওয়া উল্লেখিত সমস্যাগুলির দ্রুত সমাধানের উদ্দেশ্যে এই প্রচেষ্টা। এই প্রকল্পের মাধ্যমে 342টি ব্লক, 118টি মিউনিসিপ্যালিটি, 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বহু সমস্যার দ্রুত সমাধান হবে। উপকৃত হবেন প্রায় 2 কোটি মানুষ। করোনার নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝেই কল্পতরু উৎসবের সূচনা হলো দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা ময়দানে। 10 দিনব্যাপী আয়োজিত এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অবস্থি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শীতের আমেজ গায়ে মেখে মেলার প্রথম দিন কল্পতরু ময়দানে ভিড় জমালেন শিল্প শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। ব্রিটেন থেকে আসা করোনার নতুন স্ট্রেনের আতঙ্কের মাঝে দাঁড়িয়ে শুক্রবার কল্পতরু উৎসবের সূচনা হলো। ঠাকুর রামকৃষ্ণ প্রবর্তিত এই অনুষ্ঠান এবার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে না হলেও শিল্প শহর দুর্গাপুরে এই উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে কল্পতরু মেলা। দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা ময়দানে 10 দিন ব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। শীতের আমেজ গায়ে মেখে স্থানীয় কল্পতরু ময়দানে ভিড় জমিয়েছেন আমজনতা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক বলেন, মেলা এক আনুষ্ঠানিক মিলন ক্ষেত্র। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ মেতে ওঠেন মেলার আনন্দে। মেলায় বহু জিনিস কেনা বেচা হয়, এতে সমাজের বহু মানুষ উপকৃত হন। মন্ত্রী তার ভাষণে আরো বলেন, কুম্ভ মেলায় যেমন কোটি কোটি মানুষ আসে, তেমনি রাজ্যের গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। মন্ত্রী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে কৃষি মেলা, শিল্প মেলা, বই মেলা রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু করেছেন, আর এর ফলে উপকৃত হচ্ছেন বহু মানুষ। আমার মনে হয় দুর্গাপুরে যে কোটা দুর্গাপুর খালি নয়, আমাদের জেলায় যে কোটা মেলা হয় তার মধ্যে মনে হয় সর্বশ্রেষ্ঠ মেলা। মেলার ইতিহাস আমার জানা নেই, কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় মেলা হয়। কুম্ভ মেলাতে তো কয়েক কোটি মানুষ সেই মেলায় উপস্থিত থাকে। গঙ্গাসাগর মেলাতে লক্ষ লক্ষ মানুষ হাজির হন। এছাড়াও আমাদের সরকার, মহামাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিভিন্ন দপ্তর থেকে মেলা করেন। কৃষি মেলা হয়, শ্রমিক মেলা হয়, বই মেলা হয়, এই ধরনের বেশ কিছু মেলা এই সরকার 2011 থেকে শুরু করেছে। মেলার কতগুলো উপকারিতা আছে। একটা হচ্ছে মেলাতে অনেক পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়। অনেকের সাথে অনেক যোগাযোগ ছিল না, মেলায় এলে যোগাযোগ হয়ে যায়। মেলায় এলে বিভিন্ন দোকানপাট ঘুরে অনেক জিনিস সংগ্রহ করা যায়, যেগুলো সাধারণত বাজারে গেলে, বাজারের দোকানে গেলে আমাদের চোখে খুব একটা পড়ে না। মেলার মাধ্যমে বহু শিল্পী তাদের শিল্পকার্যে প্রদর্শন করেন, তাদের রুটি রোজগারের ব্যবস্থা করেন। এই ধরনের বহু উপকারিতা একটা মেলার মাধ্যমে হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি সহ অন্যান্য বহু বিশিষ্ট মানুষজন। এবারের কল্পতরু মেলায় মোট 220টি স্টল রয়েছে, তার মধ্যে 51টি স্টল করা হয়েছে বই মেলায়। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বেচ্ছাসেবকরা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। দুর্গাপুরের ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের 4th ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে গত 31শে ডিসেম্বর থেকে। অবিলম্বে 4র্থ ইউনিটে উৎপাদন শুরুর দাবিতে ও নতুন করে 5ম ইউনিট শুরু করার দাবি জানিয়ে আইএনটিটিইউসি এর ব্যানারে বিক্ষোভ শ্রমিকদের। দুর্গাপুরের ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের শক্তি ভবনের সামনে আইএনটিটিইউসি এর শ্রমিক সংগঠন নেতৃবৃন্দরা বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন। তাদের নেতৃত্ব দেন 36 ও 37 নম্বর ওয়ার্ডের পুরপিতা এবং 5 নম্বর বোর্ড চেয়ারম্যান। অবিলম্বে 4র্থ ইউনিটে উৎপাদন শুরু না হলে লাগাতার আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দুর্গাপুরের ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের 4র্থ ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে গত 31শে ডিসেম্বর থেকে। অবিলম্বে 4র্থ ইউনিটের উৎপাদন শুরুর দাবিতে আইএনটিটিইউসির ব্যানারে বিক্ষোভ শ্রমিকদের। ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের শক্তি ভবনের সামনে আন্দোলনে বসে পড়ে শ্রমিকেরা। আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতৃস্থানীয়রা বিক্ষোভ কর্মসূচিতে এদিন অংশ নেয়। প্রায় 1300 শ্রমিক কাজ করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের। বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্রের 4র্থ ইউনিট বন্ধ হওয়ায় সংকটের মুখে শ্রমিকরা। বিক্ষোভ কর্মসূচিতে শ্রমিকদের পাশে দাঁড়ালেন 37 নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বরূপ মণ্ডল। তিনি জানান, কেন্দ্রীয় সরকার শ্রমিকদের কর্মহারা করতে বছরের শুরুতেই বন্ধ করে দিয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের 4র্থ ইউনিটটি। অবিলম্বে 4র্থ ইউনিটের উৎপাদন শুরুর দাবিতে ও নতুন করে 5ম ইউনিট শুরু করার দাবিতে বিক্ষোভে শামিল হয়েছেন শ্রমিকেরা। 4র্থ ইউনিটের উৎপাদন শুরু না হলে লাগাতার আন্দোলনের পথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ প্রসঙ্গে 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ মণ্ডল ঠিক কি জানালেন শুনে নেব। 3টে ইউনিট আগেই বন্ধ হয়ে গেছিল। 4র্থ নম্বর ইউনিটটি 31 তারিখ রাত 11:55 সময় বন্ধ করে দেয়। পলিউশনের অজুহাত দেখিয়ে এটার মেয়াদ আজ 38 বছর হয়ে গেল। একটা ইউনিটের বয়স থেকে 25 বছর আপনি চালাতে পারেন। তো ডিটিপিএস কর্তৃপক্ষ জানা সত্ত্বেও যখন জানতো যে 4র্থ নম্বর ইউনিটের বয়স হয়ে গেছে বেশি, তো সেই জায়গায় একটা ইউনিট নতুন আমরা আবেদন করেছিলাম। আমাদের ইউনিয়নের আবেদন ছিল 5ম ইউনিট দিয়ে 4র্থ নম্বর ইউনিটটা যাতে রেনোভেশন করা যায়, এটা চলতে কিন্তু ডিটিপিএস কর্তৃপক্ষ কারোর কথাই শোনেনি, হুট করে এই ইউনিটটিকে বন্ধ করে দিয়েছেন। এই বন্ধ করে দেওয়ার ফলে আমাদের এখানে টোটাল প্রায় ক্যাজুয়াল ডিসপ্লেস ফরেস্ট মিলিয়ে প্রায় 1300 ওয়ার্কার আছে। 1300 ওয়ার্কারের আজকে রুটি রুজি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। নতুন বছরের কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় উপহার পেলাম যে একটা বড় শিল্প যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র ডিবিসি ডিটিপিএস সেই ইউনিটটি বন্ধ করে দিয়েছে। এখন কি আপনাদের এখন বিক্ষোভ চলছে, এই বিক্ষোভ এখন রানিং চলবে। শ্রমিকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে 5 নম্বর বোর্ড চেয়ারম্যান লোকনাথ দাস জানালেন, যে ইউনিটটি বর্তমানে ছিল এটার উপরে আমাদের ডিটিপিএস অঞ্চলে যেসব মানুষজন আছে, টোটাল আমাদের যে ব্যবসায়ী সমিতিরা আছে, ছোটোখাটো ক্ষুদ্র মাঝারি যে ব্যবসায়ী আছে টোটাল, এবং যারা পরিবার যেগুলো আছে আমাদের এখানে সবাই নির্ভরশীল এই প্ল্যান্টের উপর। এখন বর্তমানে এটা যদি বন্ধ হয়ে যায় তো পুরো ডিটিপিএস অঞ্চলটি অন্ধকার নেমে আসে। নোটিশে কি দিয়েছে, কি বলেছে ওরা, কি জন্য করতে বাধ্য হচ্ছে? এটা বন্ধর কোনো নোটিশ এখনো আসেনি। মৌখিকভাবে আমরা টাওয়ারে গিয়েছিলাম বিদ্যুৎ মন্ত্রী সুগন্ধার নেতৃত্বে, সেখানে মৌখিকভাবে জানতে পেরেছি যে তারা সব চিঠিপত্র করেছে, কোনো পারমিশন এখনো আসেনি কেন্দ্রীয় সরকার থেকে। কেন্দ্রীয় সরকারের এটা চক্রান্ত, এটা বন্ধ করার জন্য। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। हम आप बेखबर कोरोना वायरस की बढ़ती महामारी से पश्चिम बर्धमान जिले में मौत का आंकड़ा पहुंचा 155 के पार। 31 दिसंबर की रात तक 71 लोग पाए गए कोविड पॉजिटिव। यह बात 16 आने सच है कि पश्चिम बर्धमान जिले के लोग कोरोना वायरस से अब बेखबर हो गए हैं। विश्वव्यापी महामारी के जन्मदाता कोरोना वायरस का डर अब पश्चिम बर्धमान जिले के लोगों में नहीं रह गया। जिस कदर आसनसोल, दुर्गापुर, शिल्पांचल के लोगों ने नव वर्ष को सामने रखकर नाइट पार्टी, पिकनिक और तरह तरह के कार्यक्रम किए, इससे एक बात स्पष्ट हो चुकी है
कि कोरोना महामारी का डर अब शिल्पांचल के बासिंदों में नहीं रह गया। मंदिरों से लेकर दामोदर नदी के किनारे, दामोदर नदी के किनारे से लेकर पार्क तक लोग कोरोना वायरस संक्रमण से बेखबर दिखे। अधिकतर लोगों ने ना तो मास्क का उपयोग किया और ना ही सोशल डिस्टेंसिंग का ही, यहाँ तक कि ना के बराबर लोग सैनिटाइजर का इस्तेमाल करते दिखे। हम सुरक्षित हैं तो सब सुरक्षित है, हम सुरक्षित नहीं तो कोई सुरक्षित नहीं। यही वजह है कि पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस के संक्रमण से अब तक 155 कोरोना पॉजिटिव व्यक्तियों की मौत हो चुकी है। जिले में अब तक 15,529 लोग कोरोना संक्रमित पाए जा चुके हैं। यहाँ तक कि 31 दिसंबर की रात तक सरकारी आंकड़ों के अनुसार कोरोना पॉजिटिव के 71 मामले सामने आ चुके हैं। इसी बीच खुशी की बात यह है कि स्वस्थ होकर घर लौटने वालों की संख्या भी 14,836 तक पहुंच गई है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। কয়েক ঘন্টা আগে জন্মানো কন্যা সন্তানকে থলিতে ভরে গর্তে ফেলে দিয়েছিলেন বাবা মা। দুর্গাপুরের নিশানহাট বস্তি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয়েছে শিশুটির। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। দায়ের হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলাও। মাত্র কয়েক ঘন্টা আগে জন্মেছিল সে। সেই কয়েক ঘন্টা আগে জন্মানো কন্যা সন্তানকে থলিতে ভরে গর্তে ফেলে দিলেন মা বাবা। বৃহস্পতিবার এমনই অভিযোগ করেছিলেন দুর্গাপুরের নিশানহাট বস্তির বাসিন্দাদের একাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে শিশুটির ওই রাতেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয়। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দায়ের হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলাও। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর একাংশ পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছিলেন পরপর কন্যা সন্তান হওয়ার কারণেই এই কাণ্ড ঘটিয়েছেন ওই দম্পতি। এদিকে শিশুটিকে উদ্ধার করে তখনই হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায় শিশুটি ও তার মাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধে পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও রাতের দিকে তার স্বাস্থ্যের অবনতি হয় ও মৃত্যু হয়। তবে শিশুটির বাবা মা এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেনি। এই নক্কারজনক ঘটনায় কি বাবা মায়ের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক এ বিষয়ে জানিয়েছেন আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে শিশু মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে, তারপরই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। গত বৃহস্পতিবারের এই অমানবিক ঘটনায় শিশুটির বাবা মাকে কাঠগড়ায় তুলে এলাকার বাসিন্দারা তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলের সীতারামপুরের 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ অমিত তুলসিয়ানের নেতৃত্বে এদিন কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পূর্ব মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি।
শনিবার আসানসোলের সীতারামপুরের 18 নম্বর ওয়ার্ডে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মা মাটি মানুষ জিন্দাবাদ এই স্লোগান তুলে আসানসোল নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ অমিত তুলসিয়ানের নেতৃত্বে এদিন কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল নগর নিগমের পূর্ব মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত আসানসোল পূর্ব মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রীকে ফুলের মালা পরিয়ে ধন্যবাদ জানান আসানসোল নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ অমিত তুলসিয়ান ও যতীন গুপ্তা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, প্রত্যেক বছর আসানসোল নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রাক্তন মেয়র পরিষদ গরিব মানুষদের কম্বল বিতরণ করে থাকেন। বর্তমানে তিনি প্রাক্তন মেয়র পরিষদ হওয়া সত্ত্বেও গরিবদের জন্য ভাবেন ও তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও তিনি মমতা ব্যানার্জির হাত মজবুত করার কথাও বলেন জনগণকে। कहीं न कहीं इन महापुरुषों के अपमान के साथ साथ वो बंगाल की जनता का भी अपमान कर रहे हैं। मैं उम्मीद करता हूं कि आने वाले दिनों में बंगाल की जनता के साथ साथ उल्टी की जनता भी इस अपमान का बदला लोकतांत्रिक व्यवस्था में लोकतांत्रिक ढंग से लेगी और ये उम्मीद करता हूं कि आने वाले दिनों में राज्य के मुख्यमंत्री ममता बनर्जी का हाथ और मजबूत करने के लिए और उनके जो सपने हैं आपको लेकर आपके जीवन में तब्दीली लाने का जो सपना उनके पास है उस सपने को साकार करने के लिए और ज्यादा से ज्यादा समर्थन आप उन्हें देंगे, जिससे कि और बेहतर इस बंगाल को बना पाए, आपके जीवन को और बेहतर बना पाए, आपके जीवन में और परिवर्तन ला पाए। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর মহকুমা সাংগঠনিক সভায় যোগ দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংগঠনকে মজবুত করার বার্তা দিয়ে নানা ইস্যুতে বিজেপিকে বিঁধলেন তিনি। সাংগঠনিক সভায় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির অনুপস্থিত থাকার কারণও ব্যাখ্যা করলেন মন্ত্রী। আসানসোলের যোগেন পার্কে 2 দিবসীয় শ্রমিক মেলার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। শ্রমিক স্বার্থে গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল ব্যাখ্যা করতে মেলায় বসেছে নানা স্টল। শুক্রবার রাতে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ছড়াতে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ, তদন্তে অন্ডাল থানার পুলিশ। চতুর্থ বর্ষের পশ্চিম বর্ধমান জেলা বইমেলার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। প্রয়াত বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে বইমেলার মঞ্চের নামকরণ করা হয়েছে। 6 দিনব্যাপী বইমেলায় রয়েছে 50টি স্টল। করোনার নতুন স্ট্রেনে আতঙ্কের মাঝে দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা ময়দানে 10 দিনব্যাপী কল্পতরু মেলার উদ্বোধন হলো। মেলার উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। 220টি স্টল রয়েছে মেলায়, বই মেলায় রয়েছে 51টি স্টল। 31শে ডিসেম্বর থেকে বন্ধ দুর্গাপুরের ডিটিপিএস তাপবিদ্যুৎ কেন্দ্রের 4র্থ ইউনিটটি। এরই প্রতিবাদে অবিলম্বে 4র্থ ইউনিটের উৎপাদন শুরুর দাবিতে ও নতুন করে 5ম ইউনিট শুরু করার দাবি জানিয়ে ডিটিপিএস এর শক্তি ভবনের সামনে আইএনটিটিইউসি এর ব্যানারে বিক্ষোভ শ্রমিকদের। পশ্চিম বর্ধমান জেলায় অব্যাহত করোনার দাপট। জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 155 জনের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের 31শে ডিসেম্বর রাতে জারি করা বুলেটিনে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে 71 জন আক্রান্ত হয়েছেন করোনায়। কন্যা সন্তানকে থলিতে ভরে গর্তে ফেলে দিয়েছিলেন বাবা মা।
দুর্গাপুরের নিশানহাটে বস্তি এলাকায় এই ঘটনায় দুর্গাপুরের মহকুমা হাসপাতালে মৃত্যু হলো সদ্যজাত শিশুটির। ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হলো সদ্যজাতের দেহ। আসানসোলের সীতারামপুরে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ অমিত তুলসিয়ানের নেতৃত্বে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এদিনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পূর্ব মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালি তিওয়ারি। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।